সন্ত্রাসের বিরুদ্ধে দালালদের বিরুদ্ধে অথর্বদের বিরুদ্ধে অথর্ব প্রক্টর হাই 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 অথর্ব প্রক্টর হাই 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 অথর্ব প্রশাসন হাই 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 অথর্ব প্রশাসন ধিক্কার ধিক্কার অথর্ব প্রশাসন ধিক্কার ধিক্কার অথর্ব প্রক্টর ধিক্কার ধিক্কার অথর্ব প্রশাসন ধিক্কার ধিক্কার ছাত্র দলের প্রশাসন ধিক্কার ধিক্কার ছাত্র দলের প্রক্টর ধিক্কার ধিক্কার ছাত্র দলের প্রক্টর ধিক্কার ধিক্কার ছাত্র দলের প্রশাসন ধিক্কার ধিক্কার বাহ প্রক্টর চমৎকার ছিনতাইকারীর পাহারাদার 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 ছিনতাইকারীর পাহারাদার বাহ প্রক্টর চমৎকার ছিনতাইকারীর পাহারাদার বাহ প্রক্টর চমৎকার চাঁদাবাজের পাহারাদার বাহ প্রক্টর চমৎকার চাঁদাবাজের পাহারাদার বাহ প্রক্টর চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার বাহ প্রক্টর চমৎকার বাহ প্রক্টর চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার বাহ প্রক্টর চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার বাহ প্রক্টর চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার ছাত্র দলের প্রক্টর ধিক্কার ধিক্কার ছাত্র দলের প্রক্টর ধিক্কার ধিক্কার ছাত্র দলের প্রক্টর ধিক্কার ধিক্কার ছিনতাইকারীর প্রক্টর ধিক্কার ধিক্কার ছিনতাইকারীর প্রক্টর ধিক্কার ধিক্কার ছিনতাইকারীর প্রক্টর ধিক্কার ধিক্কার ছিনতাইকারীর প্রক্টর ধিক্কার ধিক্কার নিজের প্রক্টর ধিক্কার ধিক্কার মাদকের প্রক্টর ধিক্কার ধিক্কার মাদকের প্রক্টর ধিক্কার ধিক্কার ছিনতাইকারীর প্রক্টর ধিক্কার ধিক্কার ছিনতাইকারীর প্রক্টর ধিক্কার ধিক্কার ছাত্র দলের প্রক্টর ধিক্কার ধিক্কার বাহ প্রক্টর চমৎকার ছিনতাইকারীর পাহারাদার 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 ছাত্র দলের পাহারাদার বাহ প্রক্টর চমৎকার বাহ প্রক্টর চমৎকার ছাত্র দলের পাহারাদার বাহ প্রক্টর চমৎকার ছিনতাইকারীর পাহারাদার Action! Action! Direct action! 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 Direct action! আস্তে আস্তে কিরে বাবা ভাই আস্তে 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 ভাই মিলেমিশে একাকার আপনার ট্রাইপড বের করেন সুজ ভাই ট্রাইপড বের করেন আপনার হাতটা পুরো চলে আপনার গাঁজা সহ মদ সহ বিভিন্ন ধরনের কেলেঙ্কারি ঘটে গেছে এই এই একটা রিপোর্টের কোনো ফয়সালা হয়েছে একটা বলতে কিছু এই যে ছেলেটা ছাত্রদলের যে ছেলেটা তোমার তো প্রশ্নের সবার উত্তর দিতে দিবে তো প্রশ্ন শেষ করেছে না শেষ এই প্রশ্ন এরপরে আলোচনা করি এটা আমি কথাটা জানি হলের বিষয় হলের প্রবোধ তোমাদের ওখানে যারা ছাত্রছাত্রী তারা বসে এটা ক্রিকেটের কাজে এটা হলের ভেতরের ব্যাপার হল দেখে হলের ভেতরের ব্যাপারে যদি এদেরকে যদি মামলা করতে হয় ইনিতে তখন আমার টিম যেটা সাহায্য করে হলের গণ্ডির মধ্যে আমাদের সাহায্য না চাইলে আমরা সাহায্য করার মতো আমাদের এখতিয়ার নেই ঠিক আছে কাজেই আমি এটা দেখেছি এবং এটা সিরিয়াস ইস্যু এবং সিরিয়াস অফেন্স ক্যাম্পাসের ভেতরে
হলের মধ্যে যে ঘটনা ঘটেছে এটা খুবই মারাত্মক। তোমরা জানতে চাইতে পারো। আমি শিক্ষার্থী, আমি বলি আমার হল থেকেই তো ধরা পড়ছে, তাই না? আমরা যখন প্রশাসনের কাছে যাই, হল প্রশাসন আপনার কাছে ওভারথ্রো করে, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটা পাস করে, বা আপনার কাছে যখন আসে তখন আপনি বলেন যে এটা হল প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা। তাহলে এই বিষয়টা কেমন হচ্ছে স্যার বলেন? এটা হচ্ছে হলো যে দায়িত্ব এড়াইয়ে যাওয়ার একটা প্রবণতা হলের ছাত্রের ব্যাপারে। স্যার এটা তোমরা জানো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর সে হলে ছাত্র। ঘটনাটা ঘটেছে হলের ভেতরে, এবং ওনারা আমাকে কোনোভাবে, আমি বলি ভাই, সে তো হলের শিক্ষার্থী নাই, কারণ তো হলের প্রশাসন ব্যাপারে সেই এইটা হল প্রশাসন আমাদের কাছে অন্য হলের শিক্ষার্থী, আমার জানা মতে এই হল সেই হলকে চিঠি লিখেছে, কারণ ওই শিক্ষার্থীর ব্যাপারে উনিও ব্যবস্থা নিতে পারে না। বিজয় 71 হলের শিক্ষার্থী, এই প্রস্তাবিত ওসমান হাদি হলের ছাত্র একটা রুমে ছাদে এই ঘটনা ঘটেছে। আমি যেটা জেনেছি, আমি জানি না এটা তো না, আমি তো সারা রাত এইটার কথা বলেছি। ওনারা পরের দিন আমি বিজয় 71 হলের প্রভোস্টের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে ওই হলের প্রভোস্ট তাকে চিঠি লিখেছে এই শিক্ষার্থীর বিবৃতির বর্ণনা দিয়ে উনি যেন ব্যবস্থা নেন। ঠিক আছে, কাজেই ওনারা একটা ব্যবস্থা নিয়েছেন। স্যার এগুলো তো অনেক আগে স্যার এখনো হয়নি কেন? এটা তো আসলে তুমি যেহেতু ওই হলে, তুমি একটু খোঁজ নিয়ে দেখো, ওই হলের সংসদ বিষয়গুলো আপনাদের কাছে পাস করে যে এটা বিশ্ববিদ্যালয়ের কাছে। আমি অনুরোধ করবো তোমাদেরকে, তোমরা যারা যেহেতু হলের সংসদ আছে এবং একটা সংগঠিত ছাত্রদের একটা প্রতিনিধি আছে, তোমাদের এটা খোঁজ নেওয়া খুব জরুরি। তোমরা এটা খোঁজ নাও, তারপরে যদি মনে করো যে আমার আবার ইন্টারফেয়ার করা দরকার, আমি অবশ্যই ইন্টারফেয়ার করব। কারণ আমি সবসময় চেষ্টা করি, আমরা এবং বর্তমান প্রশাসনের চেষ্টা করি, যে অফিস তার একটা মর্যাদা আছে। হলের প্রভোস্ট খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে। আমরা শিক্ষার্থীরা ভর্তি হই হলে, তোমরা যে বলছো আগে বিষয়ে শিক্ষার্থী, না তুমি দেখবা হলে ভর্তি হচ্ছে, উনি খুব গুরুত্বপূর্ণ মর্যাদাবান একটি ব্যক্তি। উনি যতক্ষণ এইটা ডিল করবেন, আমরা ওটা ইন্টারফেয়ার করব। আমরা দেখতে পাইছি স্যার, আমি একটু শেষ করি, উনি যতক্ষণ আমাকে সাহায্য না চাইবেন আমরা ইন্টারফেয়ার করি না। ঠিক আছে স্যার, এখন বিষয়টা তো স্যার বাইরে চলে আসছে। এখন এই তো তোমরা আসছো, আমি খোঁজ স্যার এখানে আপনি খোঁজ নিচ্ছেন স্যার, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। আমরা পত্রিকার সুস্পষ্ট নিউজ আছে, এখানে ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক আছে, তারা নিউজ করেছে, অনেক পত্রিকা নিউজ করেছে যে প্রক্টর অফিস থেকে তাদেরকে আপোষ রফা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছিল তাদের পরিবারকে ডাকানো হবে, পরিবারকে জানানো হবে। ছাত্র দলের ইশারায় ছাত্র দলের প্রক্টর স্যার আমাদের, তিনি সামান্য মুসলেখা নিয়ে কোনো ধরনের শাস্তি না দিয়ে তাদেরকে ছেড়ে দিছে। এটা পত্রিকার সুস্পষ্ট নিউজ আছে, প্রত্যেকটা পত্রিকা এটা সাক্ষ্য দিচ্ছে নিউজগুলো। সুতরাং স্যার আপনি যে বলছেন যে প্রক্টর অফিস এখানে কিছু করে নাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমরা আশা করি এই ধরনের ভিত্তিহীন কথা প্রক্টর স্যার বলবেন না। দ্বিতীয়ত স্যার, আমরা এখানে স্যার আমরা অভিযোগ দিতে আসছি স্যার, আমাদের কথা শুনবেন, এরপর পরবর্তীতে আপনাদের জবাব আপনারা পরে দিবেন। এরপরে এই যে ছেড়ে দেওয়া হলো প্রক্টর অফিস থেকে, সেই ছেড়ে দেওয়ার পরে এই ছেলে যতগুলো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করেছে, সে শরৎ উদ্যানে একটা ছেলের গায়ে ছুরি মেরেছে, স্ট্যামফোর্ডের 4 জন শিক্ষার্থীর একজন শিক্ষার্থীর কপালে ছুরি মেরে, ছুরি